আমরা সাধারণত মানুষকে বিচার করি কি দিয়ে? তার পোশাক, তার টাকা, তার চাকরি বা সমাজে তার অবস্থান দিয়ে। কিন্তু আসলে কি এগুলোই মানুষের মূল্য? ভাবুন, একটা সোনার ঘড়ি যদি নকল হয়, সেটা আসল দাম কত? হয়তো কয়েকশো টাকার বেশি নয়। অন্যদিকে একটা সাদামাটা স্টিলের ঘড়ি যদি সময় ঠিক রাখে, সেটা আসলেই দামি। মানুষও ঠিক তেমনই। তার বাইরের চাকচিক্য নয়, ভেতরের সততা আর চরিত্রই আসল মূল্য নির্ধারণ করে। আমরা হয়তো কাউকে দেখি বড় গাড়িতে উঠছে, দামি স্যুট পরছে, ভাবি এই মানুষটা হয়তো সফল। কিন্তু যদি সে কথার দাম না রাখে, প্রতিশ্রুতি ভঙ্গ করে বা অন্যকে কষ্ট দেয়, তাহলে আসলেই তার মূল্য কী? একজন চাওয়ালা যদি সৎভাবে চা বিক্রি করে আর একজন ধনী ব্যবসায়ী যদি অসৎ উপায়ে ব্যবসা করে, কে বেশি মূল্যবান? উত্তরটা স্পষ্ট, যে মানুষ সৎ সেই আসল মূল্যবান। ইতিহাসে নজর দিন, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা মহাত্মা গান্ধী বা বড় বড় ব্যক্তিত্ব যারা আছে, তাদের মূল্য কি টাকা দিয়ে মাপা যায়? না, তাদের মূল্য ছিল মানুষের জন্য তাদের অবদান, তাদের সততা এবং তাদের ত্যাগ। অন্যদিকে রাজা মহারাজা কোটি টাকা নিয়ে গিয়েছিলেন, কিন্তু আজ কেউ তাদের মনে রাখছে না। আসল কথা হলো, মানুষের আসল মূল্য নির্ধারিত হয় তার আচরণ, সততা আর অন্যকে কিভাবে সে ট্রিট করছে সেটা দিয়ে। আপনি হয়তো ধনী নন, বিখ্যাত নন, কিন্তু একজনের দুঃসময়ে পাশে দাঁড়ান, সেটাই আপনার আসল মূল্য। যদি আপনার কথায় অন্যের মন ভরে ওঠে, সেটাই আপনার আসল সম্পদ। শেষে একটা প্রশ্ন রেখে যায়, আপনি যদি চান মানুষ আপনাকে মনে রাখুক, আপনার টাকার জন্য নাকি আপনার চরিত্রের জন্য? কারণ টাকা একদিন হারিয়ে যাবে, ক্ষমতা শেষ হয়ে যাবে, কিন্তু আপনার আচরণ, আপনার সততা, সেটা আপনাকে জীবনের পরে জীবন অমূল্য করে রাখবে।